নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা মিটতেই এবার বাড়তে শুরু করেছে গ্যাসের দাম। এমনই খবর রয়েছে, সম্প্রতি লোকসভা 2024 লোকসভা ভোট শেষ হয়েছে এবং তারপরেই রীতিমতো বাড়তে শুরু করেছে গ্যাসের দাম। লাইন গ্যাসের দাম এবার বেড়েছে এবং আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। রাজ্য জুড়ে লাইন গ্যাসের দাম এবার বাড়তে শুরু করেছে, আজ থেকেই তা কার্যকর বলে খবর। গৃহস্থ, ব্যবসায়ী এবং যান চালকদের কপালে এবার চিন্তার ভাঁজ। জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, এবার এই গ্যাসের দাম বাড়তে শুরু করেছে, একই সঙ্গে ব্যবসায়ী মহল থেকে শুরু করে যারা যান চালকরা আছে তাদের কপালে এক প্রকার চিন্তার ভাঁজ। কি আপডেট রয়েছে বা কত বেড়েছে যদি একটু তুলে ধরো। হ্যাঁ শতাব্দী, গতকাল রাত্রি 12টার পর যতটুকু খবর আমাদের কাছে আছে, রাত্রে 12টার পর ত্রিপুরা ন্যাশনাল গ্যাস টিএনজিসিএল ওনারা ওনাদের যে নোটিশ ইস্যু করেছেন গতকাল রাত্রি 12টার পর, সেই নোটিশে কিন্তু সিএনজি এবং পিএনজি দুটি ক্ষেত্রেই কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। লোকসভা ভোট মিটতে না মিটতেই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এইভাবে গ্যাসের দাম ওনারা বৃদ্ধি করলেন, পাইপ গ্যাসের দাম। সেক্ষেত্রে পিএনজি অর্থাৎ আমরা যে বাড়িঘরের যে গ্যাস, আমরা গ্যাস পাইপলাইনের মাধ্যমে বাড়িঘরের যে গ্যাস আমরা ব্যবহার করি, ডিপিএনজি, সেই নন গভর্নমেন্ট এটাতে আগে ছিল 37 টাকা পার, ইসেতে ছিল 37 টাকা 39 পয়সা, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 37 টাকা 54 পয়সা। অর্থাৎ এখানে সামান্য কিছু পয়সা বৃদ্ধি পেয়েছে, 20 পয়সার মতো এখানে বৃদ্ধি হয়েছে। অপরদিকে কমার্শিয়াল যারা লাইন গ্যাস যারা ব্যবহার করতো, যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান সহ বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলোতে, এগুলিতে আগে ছিল 47 টাকা 85 পয়সা, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 48 টাকা, অর্থাৎ 16 পয়সার মতো বৃদ্ধি পেয়েছে পার ইউনিটে। অপরদিকে সিএনজি গ্যাস, পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে সিএনজি গ্যাস আগে ছিল 72 টাকা 91 পয়সা, সেই 72 টাকা 91 পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে 74 টাকা 41 পয়সা, সেখানেও প্রায় 2 টাকার উপরে, প্রায় 3 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সিএনজি গ্যাস অর্থাৎ গাড়িতে যে গ্যাস ব্যবহৃত হয়, সেই গ্যাসেরও ওজনে ওয়েট পার কেজিতে আগে ছিল পার কেজি 77 টাকা 49 পয়সা, সেখানে বৃদ্ধি হয়েছে 78 টাকা 99 পয়সা, প্রায় 2 টাকা। এইভাবে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল রাত্রি 12টার পর টিএনজিসিএল এর থেকে যে নোটিশ ইস্যু করা হয়েছে, এই যে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, তাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহল কি বলছে, তাদের ক্ষেত্রে কতটা প্রভাব পড়ছে? দেখো, সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ব্যবসায়ী সহ যান চালক এবং মানুষের যে গৃহস্থদের কাছে, তাদের কাছ থেকে আসলে ব্যাপারটা রাত্রি 12টার পর বৃদ্ধি হওয়াতে সঠিকভাবে এখন পর্যন্ত পত্র পত্রিকার তার নোটিফিকেশন বা কোনো সার্কুলার এখনো বেরোয়নি। সেহেতু বলতে গেলে একরকম টিএনজিসিএল রাজ্যের যে সমস্ত সিএনজি এবং পিএনজি গ্রাহকদের ঘুম যখন রাত্রি 12টার পর ঘুমিয়ে থাকে, সেই সময় তারা এই নোটিশটা ইস্যু করলো। এটার ভিতরে কি অন্তর্নিহিত কারণ আছে সেটা আমরা এখনো খুঁজে বের করতে পারিনি। এইভাবে রাত্রি 12টার পর কোনো নোটিশ ইস্যু করা হয় কিনা সেটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। তবে সেক্ষেত্রে ব্যবসায়ী এবং সাধারণ যান চালকদের কাছ থেকে এখনো সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যতটুকু আমরা খবর পেয়েছি, যতটুকু আমরা খবর সংগ্রহ করতে পেরেছি, প্রত্যেক কমার্শিয়াল যারা গ্যাস যারা ব্যবহার করে, বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান, তারা অবশ্যই বলছে যে যেহেতু গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তার প্রভাব অবশ্যই আমরা যে মাল বিক্রি করি বানিয়ে, তাতে অবশ্যই কিছুটা প্রভাব পড়বে। না হলে আমাদের লাভের দিকে আমাদের জিনিস তৈরি করতে খরচটা বেড়ে যাবে। সেহেতু আমরা পরবর্তী সময়ে আমরা নিশ্চয়ই চিন্তা করব যে জিনিসের দামও হয়তোবা যে
উৎপাদিত যে জিনিস, সেই উৎপাদিত জিনিসের দাম কিন্তু বাড়তে পারে। অপরদিকে সিএনজি গ্যাসের তারা বলছে, যেহেতু সিএনজি এমনিতে তারা বলে যে আমাদের যন্ত্রাংশের দাম বেড়ে গেছে, সেই অনুপাতে ভাড়া বৃদ্ধি পায়নি। সেক্ষেত্রে হঠাৎ করে যে সিএনজি গ্যাস দাম বৃদ্ধি পেল, সেহেতু অবশ্যই যান চালকরাও কিন্তু এদিক থেকে ভাড়া বৃদ্ধির জন্য হয়তো বা পরিবহন দপ্তরের কাছে আবেদন জানাবে বা দাবি জানাবে। শতাব্দী। ঠিক তাই মানুষ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি মানুষ দে। রাত্রি 12টার পর থেকে কার্যকর করা হয়েছে নয়া দাম, এবং অর্থাৎ এক্ষেত্রে বলা যায় লাইন গ্যাসের দাম বেড়েছে, যাকে কেন্দ্র করে রীতিমতো একদিকে যখন ব্যবসায়ী মহল চিন্তিত, ঠিক তার অন্যদিকে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই চিন্তিত, কারণ আগামী দিনে জিনিসপত্রের দামও যে বাড়তে চলেছে তার কিন্তু ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।